রাজ্যের স্বনামধন্য বিদ্যালয় উদয়পুরের রমেশ স্কুলের ৭৫তম স্থাপনা দিবস পালন করা হয় সাড়ম্বরে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। বৃহস্পতিবার সকাল ১১টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে ২ দিনব্যাপী উদয়পুরের রমেশ স্কুলের ৭৫তম স্থাপনা দিবস শুভ অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা শাসক তরিৎকান্তি চাকমা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর প্রফেসর মানিক সাহা। এরপর সমস্ত অতিথিবৃন্দরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রমেশ চন্দ্র দত্ত এবং পরবর্তীকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী। মুখ্যমন্ত্রী তার আলোচনায় বলতে গিয়ে বলেন, রমেশ স্কুল শুধু উদয়পুরে নয়, গোটা রাজ্যে এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তেও সমাদৃত। রমেশ স্কুলের ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এমনকি বিজ্ঞানী হিসাবেও কাজ করছেন। এটা শুধু উদয়পুরের গর্ব নয়, সারা রাজ্যের গর্ব। তিনি বলেন, এই স্কুলের সুনামকে ধরে রাখার দায়িত্ব এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে হাতে নিয়েছেন সেগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত আলোচনা করেন। এর আগে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই বিদ্যালয়ের উন্নতি কল্পে বর্তমান সরকার যে সমস্ত কর্মসূচি হাতে নিয়েছে তার একটা রূপরেখা তুলে ধরেন। রমেশ প্রাক্তনীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা এবং রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে উদয়পুর রমেশ প্রাক্তনীর আজীবন সদস্য পদ প্রদান করা হয়। তাদেরকে উত্তরীয় পরিয়ে এবং মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। উচ্চশিক্ষার জন্য সেখানে গিয়ে দেখা গেল আমরা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পড়াশোনা করে বা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস সেটাকে ফলো করে বহু জায়গায় গিয়ে আমরা দেখতাম এক এক জায়গায় ইউনিভার্সিটির এক এক রকম তাদের প্রশ্নপত্র এবং তাদের পড়াশোনার ধাপ। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার চেষ্টা করেছেন যে একই যাতে নীতি হয় সারা ভারতবর্ষে, যে আমাদের স্টুডেন্টরা যে কোনো জায়গায় গেলে আমাদের খুবই অসুবিধা হতো, বুঝতে পারতাম না, কারণ আমরা যেভাবে পড়াশোনা করেছি অনেক জায়গায় সেটা ছিল না। এর জন্য ডাবল পরিশ্রম করতে হতো ওখানে খাপ খাওয়ার জন্য। তো এই যে এত বছর, প্রায় ২৩-২৪ বছরের থেকেও বেশি যে শিক্ষানীতি নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু কেউ করেনি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন। আমরা এনসিইআরটির পাঠ্যক্রম এখানে চালু করেছি, যেই কারণে আমাদের ছেলেমেয়েরা এখন আইএসসি বলুন, ইউপিএসসিতে গিয়ে দেখুন, সব জায়গার মধ্যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন প্রতিযোগিতামূলক সাফল্য অর্জন করছে। আমরাও ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা ওনাদেরকে আর্থিকভাবে সাহায্য করছি যাতে ওনারা অনুপ্রাণিত হয়।